আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কিন্তু অহংকার এমন সূক্ষ্ম দোষ যে তা কখন মনে প্রবেশ করে যায় বোঝাও যায় না। স্বর্গ রাজ্য অনন্ত বৈভবশালী, তার প্রভুত্ব আর অপার শক্তির নেশা ইন্দ্রেরও সহ্য হল না, যার পরিণাম স্বরূপ ওনার এই ধারণা হলো যে সারা সংসারের কেবল ওরই পূজা করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই দেখলেন তখন উনি দয়াবশত ইন্দ্রের অহংকারকে বিনাশ করা স্থির করলেন। বাবা, আজ গোকুলে কিসের উৎসবের আয়োজন হচ্ছে? সব গোকুলবাসীরা নতুন বস্ত্র পরে আছেন, আর আপনি এই যজ্ঞ পতাকা কেন তৈরি করছেন? আপনি কি কোনো পুজো বা যজ্ঞ করবেন? হ্যাঁ কানাই, আজ আমরা খুব বড় ইন্দ্রযজ্ঞ করব। দেবরাজের পূজা করার জন্যই এই সব আয়োজন করা হচ্ছে। দেখো, প্রথমে মহামুনি অবিনাশকে প্রণাম করো। কল্যাণ হোক। দেখো তো আমরা কত ভাগ্যশালী। মহামুনি আজই শুভ অবসরে তীর্থযাত্রায় যেতে যেতে আমাদের গ্রাম হয়ে যাচ্ছিলেন। আমি ওকে অনুগ্রহপূর্বক এখানে থাকতে বলেছি, আর আজকের ইন্দ্র পূজা এরই হাতে সম্পন্ন হবে। ইন্দ্রের পূজা? হ্যাঁ। এই ইন্দ্র আমাদের কি করেন বাবা, যার জন্য ওর পূজা করতে হয়? আমি তো শুনেছি যে ও এক বিলাসী দেবতা, যে কেবল রাগ রঙে বিরাজ করে বিলাসের মধ্যে কাটায়। না না কানাই, দেবতাদের বিষয়ে এমন বলতে নেই। দেবতা অসন্তুষ্ট হবেন। তার উপর ভগবান ইন্দ্র তো দেবতাদের রাজা, উনি মেঘেদেরও স্বামী। সেই মেঘ যে জল বর্ষণ করে, যে জল দিয়ে অন্ন উৎপন্ন হয়, আর সেই অন্ন দিয়ে আমরা জীবন যাপন করি। সেই জন্যে বর্ষা ঋতুর আগমনের পূর্বে আমরা এই পূজা করে ওকে প্রসন্ন করি। আর যদি এইভাবে ওর পূজা না করা হয় তো? তো অবশ্য দেবতা ক্রুদ্ধ হয়ে যাবেন। ক্রুদ্ধ হয়ে কি করবেন? হ্যাঁ, কি করবেন প্রশ্ন করছো? এই মেঘেদের রাজা ইন্দ্র ক্রুদ্ধ হয়ে গেলে ওর আদেশে এইসব সুন্দর শ্যামল মেঘ আকাশ ছেড়ে চলে যাবে। এই গোকুল, এই বৃন্দাবন মরুভূমি হয়ে জলের এক এক ফোঁটার জন্য ছটফট করবে। অন্ন তো ছাড়ো, ঘাসের একটা পাতাও গজাবে না। যে এত নির্দয়, ওকে ভগবান কি করে বলা হয়? বাবা, ভগবান তো ওকে বলা হয় যে আপন ভক্তের ভুলকে ক্ষমা করে দেয়, আর যে দয়ালু। আমার তো এই ইন্দ্রকে ভগবান মনে হয় না। ওর পূজা করো, ওর নামে যজ্ঞ করো তো বর্ষা করবে, না করো তো মেঘেদের সরিয়ে দেবে। এ তো কোনো ব্যবসাদারের লক্ষণ, ভগবানের নয়। আমার মতে পূজায় করতে চাও তো সত্যিকারের ভগবানের করো, যা দৃষ্টিতে পাপী বা মহাত্মা সবাই সমান হয়। ওর করুণার মেঘ সবার উপর সমান বর্ষিত হয়। সেই অবিনাশী ভগবানের আরাধনা করো। এসব কথা ঠিক কানাই, কিন্তু যদি ভগবান ইন্দ্র ক্রুদ্ধ হয়ে যান, তোর বজ্রের এক প্রহারে আমাদের সবার মৃত্যু হতে পারে। এই মিথ্যা ভয় বাবা।